আজ পবিত্র জুম্মা, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকের ভিডিওটা সবাই অবশ্যই মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, তার জন্য পোলার চাল আর এদিকে আছে মুরগির মাংস নিয়ে ফেললাম। এগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য গরম পানি আমি বসাই দিলাম, আর এদিকে মশলা রেডি। এখন আমি মুরগিটা কষাবো, তার জন্য পাতিলায় কি দিলাম, এই যে তেজপাতা, পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই মশলাগুলো, একটু ভালোভাবে কষাই নেব। তা এখন আছে জিরা, এই যে জিরা আমি আলাদা ব্লেন্ডার করা ছিল, এগুলো এখন দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি বিরিয়ানি মশলাটা দেব। এখন আমার কষানো শেষ। এখন এই যে বিরিয়ানি মশলা এখন দিয়ে দেব, তারপরে আর একটু ভালোভাবে কষিয়ে মুরগিটা দেব। আর আমার বিরিয়ানি খেতে অনেক মজা লাগে, আমি প্রায় বিরিয়ানি রান্না করি। তো এই যে দেখেন মশলাটা কি সুন্দর একটা কালার চলে আসছে, একটা ফ্লেভার আসছে, ইয়ামি ইয়ামি। তো এবার দেখেন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। এই যে তেলটা অনেকটা দেখা যাচ্ছে। এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি এভাবে কোনো সময় রান্না করি না, আমি সবসময় মুরগিটা আলাদা রান্না করছি। আর আজকে ভাবলাম দেখি, আমি অনেক ভিডিওতে দেখি যে এইভাবে রান্না করে, তো ভাবলাম আজকে এইভাবে রান্না করে দেখি স্বাদটা কেমন হয়। অবশ্যই কেমন হবে, আপনারা তো খেতে পারবেন না, তারপরে দেখে বলবেন যে খেতে কেমন হবে। তো যাই হোক, মুরগিটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার কষানো শেষ। এখন দিয়ে দেবো এই পোলার চালগুলা। তো চালগুলো আগে আমি ধুয়ে রাখছিলাম যাতে করে পানিটা ঝরে যায়। এই যে দিয়ে দিলাম পোলার চাল। জানি না খেতে কেমন হবে না হবে, আমার যেতে মনে হয় অনেকটা মজাই হবে, প্রথম রান্না করছি এভাবে। তো এখন এই মুরগির মাংসটার সাথে পোলার চালটা ভালোভাবে মিক্স করে নেব। তো কার কার পছন্দ বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি চুলার আঁচটা একটু কমাই দিলাম যাতে করে নিচে দিয়ে দাগ না লাগে। আর কষানোর পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আমি অনেক সময় বিরিয়ানি রান্না করলে পানিটা বেশি পড়ে যায়, দেখা যাক আজকে কীরকম হয়, ঝরঝরে হয় না একটু পানিটা বেশি পড়ে যায়। এই যে দেখেন একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে রাখবো। আর বাহিরের অবস্থা দেখেন, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এদিক দিয়ে এখন দেখে তো কী অবস্থা, ওয়াও দারুণ দারুণ। আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, এই দেখেন দারুণ। তারপর আমি এটা ডেকে দিই, পরে এটা নাড়া দেবো, অবশ্যই দেখতে পাবেন। চলেন দেখি। এই দেখেন নেড়ে দিলাম, অনেকটা ঝরঝরা হবে অবশ্যই, দেখতে পাচ্ছেন। বিরিয়ানিটা আরও চালটা সিদ্ধ হবে, তখন আরও একটু পানিটা টানবে, অনেকটাই ঝরঝরে হবে। তো ভালোই লাগলো, নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে। দেখেন বিরিয়ানি কে কে পছন্দ করেন, কে কে খাবেন, সবারই দাওয়াত রইল। অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু। তো ওকে, আল্লাহ হাফেজ। আজকে সব ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।